আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, ঘড়িতে এখন সময় বাজে প্রায় কাটায় কাটায় 3টা, যার মানে হাফ বেলার প্রায় বেশিরভাগ সময় শেষ। তারপরও আমি এখন কাজে নামছি, আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হাফ বেলায় আমি মোট কত টাকা ইনকাম করতে পারলাম। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে। সো চলেন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ঘড়িতে সময় এখন কাটায় কাটায় পুরো 3টা 50 মিনিট, আর ডিউটি স্টার্ট দিয়েছিলাম 3টা বাজে। তার মানে পুরো 50 মিনিট পরে আমি ফার্স্ট অর্ডার আর খাবারটা পাইছি। আজকে সম্ভবত অর্ডারের প্রেশারটা কম, তারপরও প্রবলেম নাই। সন্ধ্যাবেলা অর্ডারের প্রেশার তো অবশ্যই বাইরেই যায়। আমার টার্গেট বেশি না, আজকে মোটামুটি 500 টাকা হইলেই আমি পুরাই খুশি। আর ভাগ্য ভালো থাকলে তো 1000 টাকা ইনকাম করা ব্যাপারই না, যদি অর্ডার থাকে আর কি বেশি। কাস্টমার নাকি নিচে দাঁড়ায় আছে, ফোনে কথা বলছি, এই জায়গার কথাই তো বললো। ওই যে কাস্টমার, এই যে ভাইয়া, খোলা লাগবে না, খোলা লাগবে না। নাও, থ্যাংক ইউ। ভালোই হয়েছে, ফার্স্ট অর্ডারটা অনলাইন পেড ছিল, একেবারে ঝামেলা মুক্তভাবে ডেলিভারিটা দিতে পারলাম। তাছাড়া আল্লাহর রহমতে এখন হয়তো অর্ডারের প্রেশারটা আস্তে আস্তে বাড়বে, তবে স্যালারির টাইমে অনলাইন পেড না থাকলেই চলে। স্যালারির টাইমে অনলাইন পেড অর্ডার ঢুকলে মেজাজটা খারাপ লাগে, কারণ তখন তো টাকাগুলো তুলতে হয়। 72 এটা। ফার্স্ট অর্ডার ডেলিভারির সাথে সাথে সেকেন্ড অর্ডারটা পাইছি স্ম্যাক রেস্টুরেন্ট থেকে। আর আমি এখন খাবারটা নিয়ে কাস্টমারের লোকেশনেও চলে যেতেছি। সম্ভবত অর্ডারের চাপ বাড়তেছে, তারপরেও দেখি এই অর্ডারটা ডেলিভারি করার পরে আবার অর্ডার কি সাথে সাথে ঢুকে নাকি দেরি করে ঢুকে। যদি সাথে সাথে ঢুকে তাহলে তো ভাগ্য ভালো, তাহলে বুঝতে পারবো অর্ডারের চাপটা বাড়তেছে নাকি আগের মতোই আছে। আফসার বিলার সামনে আসতে বলা হয়েছে, চলে আসছি। বিল বেশি না, 510 টাকা 40 পয়সা অ্যারাইভ দিয়ে দিলাম। আপনার অর্ডার এই যে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বিল হয়েছিল 510 টাকা 40 পয়সা। তো কাস্টমার 510 টাকাই দিল। আসলে 20-50 পয়সা নিয়ে এত কাবজাব করতে নেই, কারণ কাস্টমার ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি টাকা দেয়, বিশেষ করে টিপস হিসেবে। তাছাড়া অর্ডারটা ডেলিভারি করলাম আর সাথে সাথে আবার আরেকটা অর্ডার ঢুকে গেল, তার মানে অর্ডারের প্রেশারটা সম্ভবত বাড়ছে। আমি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, 51 ওয়েস্ট রেস্টুরেন্ট, 54 নাম্বার। রেস্টুরেন্টের কাছে আস্তে আস্তে দেখলাম খাবার রেডি হয়ে গেছে। ভালোই হয়েছে, টাইম লস হয় নাই। যারা পার্ট টাইম কিছু করতে চাচ্ছেন, পার্ট টাইম কাজ করে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন, অথবা যারা স্টুডেন্ট আছেন, ফ্যামিলির উপর থেকে নিজের নির্ভরশীলতা কিছুটা কমাতে চাচ্ছেন, তারা চাইলে বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি আছে, ওই কোম্পানিতে আপনারা জয়েন করতে পারেন। এতে করে আপনাদের ফ্যামিলির উপর থেকে থাকা নির্ভরশীলতা মোটামুটি, আপনার ফ্যামিলির উপরে যেই একটা প্রেশার থাকে, বিশেষ করে ঢাকা শহরে থাকেন, পড়াশোনা করেন, একটা খরচের ব্যাপার স্যাপার আছে, তো এই মানে এই খরচটা অনেকটাই আপনারা কমায় ফেলতে পারবেন। তবে আমি মনে করি পার্ট টাইম জবের জন্য ফুড পান্ডা ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। আর যাদের মোটর বাইক আছে বা আপনারা চান আরো বড় পরিসরে কিছু করতে, তাহলে চাইলে আপনারা রাইড শেয়ারিংও করতে পারেন। ওই মামা জামু, রাইড শেয়ারিংও মোটামুটি খারাপ না, খুব ভালো একটা প্রফেশন, মানে যে যেভাবে নেয়। বাদ বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওয়াও, ভিউটা তো জোস, গাছপালাগুলা খুব সুন্দর লাগতেছে। বৃষ্টি হয়েছে তো এই কারণে এগুলার কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে, পুরাই সবুজ। এই ঘাটের সামনে কাস্টমার আমাকে আসতে বলছে, সেও আসতেছে, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। আসুক আস্তে ধীরে, এত প্রেশার নাই, এত চাপ নাই। আর আজকে বেশি টাকা ইনকাম করার টার্গেটও নাই, 500 টাকা হইলে আমি খুশি। 292 টাকা। আচ্ছা, আমার 2 টাকা খুচরা দেন, আমি আপনাকে 10 টাকা দিই। থ্যাংক ইউ। খাবারটা ডেলিভারি কমপ্লিট করলাম। মূলত ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কাস্টমারের বাসা হচ্ছে নদীর ওই পার, মানে নারায়ণগঞ্জ বন্দরের ওদিকে।
এই কারণে কাস্টমার এই পারে লোকেশন দিয়ে অর্ডার করছে। পরবর্তীতে আমি খাবার যখন নিয়ে আসছি, খাবার যখন পিক আপ দিছি, তখনই কাস্টমার রওনা দিয়ে দিছে। তো আমি আস্তে আস্তে কাস্টমারও নদী পার হয়ে গেছে, খাবারটা নিয়ে চলে গেল। মানে নদীর ওই পারে আসলে আমাদের ফুড প্যান্ডার ডেলিভারি হয় না, এই কারণে আর কি কাস্টমার লোকেশনটা এইদিকে দিছে। 73 এটা না? ও আচ্ছা। অর্ডার মারছি 3টা, টোটাল ইনকাম আসছে 119 টাকা সামথিং পয়সা। এই যে 4 নাম্বার অর্ডারটা আমার রানিং। সবই ছোট ছোট অর্ডার পাইছি, লং ডিস্টেন্সের অর্ডার আজকে এখনো পাই নাই। দেখি তারপরেও সন্ধ্যা হোক আরো, তারপর দেখা যাক লং ডিস্টেন্সের অর্ডার পাই নাকি। পাইলে তো 500 মিলাইতে বেশি সময় লাগবে না। আর যদি আজকে 500 হয়ে যায় তাহলে তো That's enough for you. থ্যাংক ইউ। ছিয়াশি। অর্ডার মোটামুটি ভালোই আছে, একটার পর একটা পাইতেছি। একজনের কমেন্ট রিপ্লাই করি, উনি হচ্ছে জুনায়েদ ভাই। তিনি আমাকে কমেন্ট করছে সে যেন প্রতিদিন ভিডিও পায়, প্লাস আমি নারায়ণগঞ্জের কোথায় থাকি। তাছাড়া ব্রাদার্স 99 সেও কমেন্ট করছে সে ফুড প্যান্ডায় জয়েন করতে চায়, কিন্তু কিভাবে জয়েন করবে। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ফুড প্যান্ডায় কিভাবে জয়েন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগবে, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাইছি। আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন সেই ভিডিওটা। তাছাড়া আমি ফুড প্যান্ডায় কিভাবে জয়েন করবেন ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। আর জুনায়েদ ভাই, আপনার উদ্দেশ্যেই বলতেছি, আসলে প্রত্যেকদিন ভিডিও করে তারপরে এই ভিডিও এডিট করে আপলোড দেওয়া সম্ভব হয় না, অনেক সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। তবে প্রতিদিন ভিডিও আপলোড করা না গেলেও একটু গ্যাপ দিয়ে হয়তো 2 একদিন পর পর ভিডিও আপলোড করা যায়, ওইখানে আবার প্রবলেম নাই। তারপরে আমি চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য এবং আপনাদেরকে প্রত্যেকটা সময় নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনি দেখতে পারেন। বাপরে, কোন চিপার ভিতরে আইলাম। এখানে আবার টিয়া কালার বিল্ডিং পামু কই আমি? ওই যে একটা দেখা যাইতেছে, ওইটা মনে হয়। কাস্টমারের সাথে কথা হয়েছে, কাস্টমার বললো যে সে আসছে মনে হয়। আপনার অর্ডার এই যে আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানজিয়া জান্নাত। ধরেন 102। থ্যাংক ইউ। বাপ রে, কাস্টমার আমারে কোন চিপার ভিতর নিয়ে আসছে। এই চিপার ভিতর ঢুইকা খাবারটা দিয়া গাড়ি ঘুরাইতে ঘুরাইতে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, সাকসেসফুল ভাবে একজনের খাবার আমি ডেলিভারি দিতে পারলাম, এটাই আমার সার্থকতা। কেএফসিতে একটা অর্ডার ঢুকছে, অ্যাকসেপ্ট করে দেখলাম যে খাবারটাও রেডি দিয়ে রাখছে, তাহলে আর দেরি করার কি আছে। চলো খাবার নিয়ে নিই। থ্যাংক ইউ। ও মা গো মা। এখন পর্যন্ত অর্ডার ডেলিভারি করলাম 5টা, আর ইনকাম হয়েছে 205 টাকা 85 পয়সা। এবার চিন্তা করেন কত ছোট ছোট ডিস্টেন্সের অর্ডারগুলো আমার কাছে ঢুকছে। তবে এই অর্ডারেরও ডিস্টেন্স একেবারেই কম, তবে পেমেন্টটা একটু বেশি পাবো, কারণ মূলত আমি ছিলাম রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে, প্লাস কাস্টমার আবার অর্ডারটা অনলাইনে পেড করে রাখছে, তার মধ্যে আবার রাইডার টিপসও দিয়ে রাখছে অনলাইনে। কাস্টমার অনলাইন টিপস দিছে 10 টাকা, আর এমনি সব কোম্পানির পেমেন্ট সবকিছু মিলে প্রায় 68 টাকার মতো এই অর্ডার ডেলিভারির জন্য পাবো। কাস্টমার এই স্কুলের বিল্ডিং এর লোকেশনটা দিছে, লিফটের 8-এ যেতে হবে, আর ফ্ল্যাট নাম্বার হচ্ছে 9A। লিফট ও সরি, আমি একটু মিস্টেক করছিলাম। কাস্টমার আসলে টিপস দিছে 20 টাকা, আমি বলছিলাম ভুলে 10 টাকা। এটাই ফ্ল্যাট, কলিং বেল দিয়ে দিই। আসসালামু আলাইকুম। এই যে থ্যাংক ইউ ভাই। 59 রাইস বল দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। থ্যাংক ইউ। এইটাই আজকের দিনের লাস্ট অর্ডার। তো আমি এই খাবারটা নিয়ে যাচ্ছি কাস্টমারের লোকেশনে, কিন্তু কাস্টমার ফোন ধরতেছে না। তবে ফোন না ধরলেও সমস্যা নাই, কাস্টমার কি সুন্দরভাবে তার লোকেশনটা লেখা রাখছে, তাই আমি এত প্যারা না নিয়ে ডাইরেক্ট তার লোকেশনে চলে যেতেছি। ওইখানে গিয়া প্রয়োজন হলে ফোন দিব আবার। তাছাড়া কাস্টমারের মেসেজও দিয়ে রাখছি। আর খাবারটাকে ডেলিভারি দিই, তারপর আপনাদের সাথে হিসাব নিকাশ করি, কয় টাকা কি কাজ করলাম, কত সময় কাজ করলাম। আসলে আমি নিজেও জানি না এই পর্যন্ত কত টাকার কাজ করছি। আমিও খুব এক্সাইটেড একটু জানার জন্য, মানে দেখার জন্য টোটাল কত টাকার কাজ করলাম। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, যাতে করে আপনারাও দেখতে পারেন এবং আমিও দেখতে পারি যে আজকে আমার ইনকাম কত টাকা হইলো।
কাস্টমার বলছে এসটি হোম এই বিল্ডিং এর লিফটের সাথে যাইতে। সিকিউরিটি মিকিউরিটি আসেনি, থাকলে তো সরি এটা কত টাকা? 365 64 লেগেছিল 145 টাকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কত? এই থ্যাংক ইউ, ঠিক আছে। সারাদিন ঘুমাইয়া কাজে নামছি দুপুর 3টা থেকে, আর আমার কাছে ফার্স্ট অর্ডার ঢুকছে বিকেল 4টার দিকে। গাড়ির মিটারটা একটু দেখে নেই। হ্যাঁ, আমার গাড়ির ট্রিপ মিটারে দেখাচ্ছে টোটাল পুরোপুরি 98 কিলো। আমি যখন দুপুরে গাড়ি বের করি তখন আমার ট্রিপ মিটার ছিল 61 কিলো, ধরলাম 60 কিলোই। তাহলে 98 থেকে 60 বাদ গেলে থাকে কত? 38 কিলো। তার মানে আজকে আমি সারাদিন টোটাল 38 কিলো গাড়ি চালাইছি। সারাদিন না, আমি টোটাল এখন বাজে হচ্ছে রাত 11টা। আমি কাজে নামছিলাম 3টায়, তার মধ্যে আমি প্রায় 2 ঘন্টার মতো টেম্পোরারি ব্রেকেই ছিলাম। যদি 2 ঘন্টা বাদ দিই তাহলে আমি টোটাল কাজ করছি আজকে 6 ঘন্টা। আর এই 6 ঘন্টায় আমি গাড়ি চালাইছি হচ্ছে 38 কিলো। তাছাড়া এই 6 ঘন্টায় আমি টোটাল 12টা অর্ডার ডেলিভারি করতে পারছি। এই 12টা অর্ডারের জন্য আমার ইনকাম আসছে 567 টাকা 28 পয়সা, প্লাস হচ্ছে অনলাইন টিপস পাইছি, মানে কাস্টমার অনলাইন টিপস দিছে 60 টাকা। তাহলে আজকে আমার টোটাল ইনকাম হইলো 627 টাকা 28 পয়সা। আমি ধরলাম 100 টাকা আমার ফুয়েল কস্ট, 100 টাকা বাদ দিয়ে দিল 100 টাকা তেল। অবশ্য আমার মনে হয় যায় নাই, কারণ আমার প্ল্যাটিনা গাড়ি, আমার গাড়ি এত টাকা তেল, এত বেশি তেল খায়ও না। তারপরেও আমি 100 টাকা না 127 টাকা 28 পয়সার তেল খরচ বাদ দিলাম। তো আজকে আমার তাহলে ইনকাম দাঁড়াইলো পুরাপুরি 500 টাকা, একেবারে সবকিছু কাইটা ছিঁড়া 500 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।